যে আসিফ নজরুল সে হলো আমাদের বলতে গেলে একদম জাতীয় বেঈমান। সে আমাদের রক্তে বসছে কিন্তু আমাদের সাথে রীতিমতন বেঈমানি করছে। আমি আমার একটু পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে এই জুলাই আন্দোলনে আহত একজন এবং সিএমএইচ এর ফার্স্ট পেশেন্ট। আমি 20 জুলাই রামপুরাতে আহত হই এবং মেজর আহত। এখন পর্যন্ত আমি আন্ডার ট্রিটমেন্টে আছি। আজকে বেসিক্যালি আমাদের যে সংসদের যে সংসদ ভবনে যে আমাদের এই জুলাই যোদ্ধা ভাইয়েরা, জুলাই আহত এবং শহীদ পরিবাররা আমরা একত্রতা প্রকাশ করেছি। সেটা হচ্ছে কি আমাদের যে দাবি ছিল এবং আমাদের যে দায় মুক্তির বিষয়টা, আমরা কোনো কোঠার জন্য দাঁড়াই নাই। আমাদের দায় মুক্তি এবং আমাদের প্রাপ্য যে সম্মান বা রাষ্ট্রীয় যে স্বীকৃতি, এইটার জন্য আজকে আমরা এসেছি। যেটা হচ্ছে জুলাই সনদে আমাদেরকে কোনো প্রকার কোনো জায়গাতে কোনো উল্লেখিত কোনো বিষয় রাখে নাই যে আমাদেরকে তারা দায় মুক্তি দিচ্ছে বা আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে। যেটা তারা এমনভাবে এই জিনিসটা করার চেষ্টা করছে যে তারা যে কোনো সময় আমাদেরকে রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসির কার্যক্রম বা এই বিষয়টা বা মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টায় আছে কোনো একটা দল, কোনো একটা চক্র যারা আমাদের রক্তে রীতিমতন বসেছে। বিশেষ করে আমি নাম না নিলেই নয় যে এই যে আসিফ নজরুল, সে হলো আমাদের বলতে গেলে একদম জাতীয় বেঈমান। সে আমাদের রক্তে বসছে কিন্তু আমাদের সাথে রীতিমতন বেঈমানি করছে। এবং আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা শুরু থেকেই শান্তিপূর্ণ, কালকে সকাল 10টা থেকে শাহবাগ থেকে শুরু করে সারা রাত, মানে কালকে 10টা থেকে এখন অবধি পর্যন্ত আমাদের আন্দোলনটা চলমান। এবং আজকে দুপুর 1টা পর্যন্ত, 1টা 50 পর্যন্ত আমরা হচ্ছে সংসদ ভবনের ভিতরে অবস্থান করছিলাম। সেখানে যে বিষয়টা হয়েছে বা যে ঘটনাটা ঘটেছে যে আমরা কোনো ভাঙচুর, কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা কোনো কিছু করি নাই, কিন্তু তারা যে বিষয়টা করলো যে আমাদের একটা মব সৃষ্টি করে আমাদেরকে, আহত ভাইদেরকে তারা রীতিমতন লাঠিপেটা, টিয়ার গ্যাস চার্জ, যা আপনারা অলরেডি প্রত্যেকটা মিডিয়াতে জানে। এবং এখানে বলতে গেলে যে জুলাইয়ের এক অংশ অলরেডি হয়ে গেছে। এখানে আমরা কোনো সাধারণ জনগণ আপাতত নাই এবং সাধারণ জনগণ এখন বর্তমানে আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে। এর আগে পর্যন্ত সবাই আমরা গ্যাজেটেড এবং জুলাই আহত এবং শহীদ পরিবার ছিলাম। তো সর্বোপরি যে বিষয়টা এখন পর্যন্ত আমাদের অবস্থান, আমাদের দাবি একটাই, আমাদের দায় মুক্তি এবং স্বীকৃতি প্রদান। আর আজকের যেই আপনার সনদের যে স্বাক্ষরিত যে প্রোগ্রামটা, এইটা আমরা বয়কট করেছি। কিন্তু তারা তাদের জায়গা থেকে তারা তাদের ক্ষমতা, বিশেষ করে আরও একটা আমরা গাদ্দার বা বেঈমানকে পেয়েছি, সেটা হলো ডিএমপি কমিশনার। উনি আর একটা জাতীয় গাদ্দার। উনার নির্দেশনায় আজকে টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ হয়েছে আহতদের ওপর। অন্যথায় অন্য কেউ বা অন্য কোনো প্রশাসনের কোনো ব্যক্তিবর্গ আমাদেরকে বলে নাই যে হচ্ছে তোমরা লাঠিচার্জ করো। তারা এরকম বলেছে যে আমাদের সাথে একটু একত্রতা করে নর্মালি তোমরা চলো ভাই, কিন্তু তারা এই জিনিসটা মানে নাই। ডিএমপি কমিশনার ওপেন বলেছে যে গুলি হোক, টিয়ার গ্যাস হোক, লাঠিচার্জ হোক, এনিহাউ তাদেরকে ফাঁকা করতে হবে। এই হচ্ছে বিষয়। কিন্তু আজকে আমার সবথেকে অবাক লাগে যে আজকের যে প্রোগ্রামটা, এটা কিন্তু আমাদের রক্তের প্রোগ্রাম, আমাদের দ্বারা স্বীকৃত প্রোগ্রাম। সেই স্বীকৃত প্রোগ্রামে ভাই আমাদেরকে মারতেছে। আমার হাসি পাচ্ছে ভাই, আমার কষ্ট লাগতেছে। আমি এখনও জানি না অনেক কিছু। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি আমাদের একটা ভাই শহীদ হয়ে গেছে নাকি, এবং অলমোস্ট 50 থেকে 60 জন আহত হয়ে তারা এখন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। এবং জানি না সন্ধ্যা পর্যন্ত আরও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে কি না, এটা আপনারা মিডিয়া কাভারেজ করবেন। এবং আমি সর্বোপরি সকল মিডিয়াকে আহ্বান করব যে যেটা প্রপার হচ্ছে, এখন আর কোনো স্যাটেলাইট বন্ধ হবে না, কোনো নেট বন্ধ হবে না। যেটা আসল ঘটনা সেটাই তুলে ধরবেন, কারণ মিডিয়া আপনারা রাষ্ট্রের তৃতীয়তম চোখ। আপনাদেরকে এই আহ্বানটা জানাই যে আমাদের সাথে একত্রতা পোষণ করেন। আমরা যদি একত্র না থাকতে পারি ভাই, তাহলে এরকম যে ভাবেন না যে শুধুমাত্র এটা জুলাই যোদ্ধাদের সংগ্রাম, এটা আপামর জনতার সংগ্রাম। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। রাজপথ কখনো বেইমানি করে না।